হ্যাঁ গো বাবুরা, আমার একটা চাকরি ছিল, আমার ঘরে সুখ ছিল, শান্তি ছিল বাবুরা। রোজ সন্ধেবেলায় যখন আমার বউ উঠোনে তুলসী পিদিম লাগাতো, যখন আমার অন্ধ বুড়ো বাপ দাওয়ায় বসে তার নাতি নাতনিদের গল্প শোনাতো, তখন আমি গাছ করি ঘরে ফিরতাম গো বাবুরা। আমার ছোট্ট ছেলেটা বাবু, আমার খুব ন্যাওটা ছিল বাবু। আমি ঘরে ফিরলেই আমার পায়ে পায়ে পোষা বিড়ালের মতো ঘুরে বেড়াতো। আর তখন বাবুরা সুখে আমার বুকের মধ্যেটা উতাল পাতাল করে উঠত। তারপর বাবুরা দিনের পর দিন বসে থেকেছি কারখানায় গেটের সামনে, ভেবেছি আজ না হোক কাল তো তালা খুলবি। আমাদের এতগুলো মানুষের পেটের ভাত কেড়ে নিয়ে মালিকরা নিশ্চয়ই পালিয়ে যাবে না। আস্তে আস্তে কারখানার লোহার গেটে মরতে ধরে গেল গো বাবুরা। কারখানার ভেতরে সাজানো ফুলের বাগান জঙ্গল হয়ে গেল বাবুরা। আমাদের পেটের টান পড়তে লাগলো। জমানো টাকা যে কটা ছিল সব শেষ হয়ে গেল। বাড়ির ঘটি বাটি একটা একটা করে বেচতে শুরু করলাম গো বাবুরা। এ কারখানা সে কারখানা ঘুরে বেড়াতে লাগলাম একটা কাজের আশায়, কিন্তু কেউ কাজ দিল না গো বাবুরা। ভাবলাম চাষির ছেলে, আমি চাষ করে খাবো, নিজের জমি জিরার তো কিছু নেই, তাই ভাবলাম পরের জমিতে লাঙ্গল দেব। কিন্তু 100 টাকা জমিও কেউ দিলি না। আর এদিকে আমার ছেলে মেয়েগুলান দিন দিন নিস্তেজ হয়ে যেতে লাগলো বাবুরা। আমার বুড়ো বাপটা আরো দুর্বল হয়ে যেতে লাগলো। আমার ছোট ছেলেটা যে আমার দিকে চেয়ে খালি হাসতো, সে হাসি ভুলে ড্যাব ড্যাব করে শুধু আমার দিকে তাকিয়ে থাকতো গো বাবুরা। যেন চোখ জুড়ো দিয়ে আমায় বলতো, বাপ আমার বড় খিদে লেগেছে রে বাপ, আমার দুটো খাতি দে। আর কষ্টে আমার বুকের পাঁজর গুলো টন টন করে উঠতো বাবুরা। শরীর মতন চোখের সামনে থেকে পালিয়ে যেতাম। তারপর একদিন অনেক রাতে শরীর মতন বাড়ি ফিরেছি। ভেবেছি ছেলে মেয়েগুলান বোধহয় ঘুমিয়ে পড়েছে। ঘরে ঢুকে দেখি আমার ছেলে মেয়েগুলান বসে বসে ভাত খাচ্ছে। আমার বুকের মধ্যে ধক করে উঠল বাবুরা, সাল পেল কোথায়? সাফা বললে ছেলে মেয়েদের খিদের কান্না সহ্য করতে না পেরে হতো মুঠো চাল চুরি করে এনেছে গো বাবুরা। আমার মাথার মধ্যে আগুন চলে গেল বাবুরা। আমি দৌড়ে গেলাম ওদের ভাতের থালা টান মেরে ফেলে দিতে। চুরি করা চালের ভাত আমার সন্তানদের মুখে আমি তুলতে দেব না। চাপা ছুটি সে আমার পায়ে পড়লো গো বাবুরা। ওদের বড্ড খিদে লেগেছে, ওরা যে অনেকদিন কিচ্ছু খায়নি। আমি জোর করে চাপাকে সরিয়ে দিতে গেলাম, আমার হাতটা কি গলায় পড়লো বাবুরা। বাবুরা চাপাও তো অনেকদিন কিছুই খায়নি, তাই সে ধাক্কা সহ্য করতে পারলো না। বাবুরা তোমায় আমরা ফাঁসি দাও বাবুরা, তোমরা আমায় ফাঁসি দাও। আমার হাত বাঁধতে হবে না বাবু, আমার চোখ বাঁধতে হবে না, চলো ফাঁসি কাষ্ঠের দিকে চলো। আমি ফাঁসি কাঠের কাছে আমি নিজেই ফাঁসি দড়ি গলায় পরে নেব গো বাবুরা, তোমরা আমায় ফাঁসি দাও। আমি সাপার কাছে চলে যাই গো বাবু। সাপারে গিয়ে বলি, সাপারে তোকে আমি মারিনি, তবু ওরা আমায় ফাঁসি দিলে। যারা তোকে সত্যি মেরেছে তাদের তো কেউ ছেড়ে না, তাই তাদের কোনদিন ফাঁসি হবে না সাপা, কোনদিন ফাঁসি হবে।